আগেও বলেছি যে ওই দলে এমন কিছু দল নয়, গোষ্ঠীতে এমন কিছু লোক আছেন যারা রাজনৈতিক ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক অনেক গুণ বেশি অভিজ্ঞ এবং প্রশাসনিক ভাবেও অভিজ্ঞ। ঋতব্রত শিবিরের হাল এই মুহূর্তে কেমন? ঋতব্রত শিবির কি সত্যি একজোট, নাকি ভিতরে ভিতরে শুরু হয়েছে নেতৃত্বের টানাপোড়েন? প্রকাশ্যে যারা মুখ, তাদের বাইরে কি আরও কোনো নেপথ্য নেতৃত্ব পুরো কৌশল পরিচালনা করছে? বিদ্রোহী নাকি মতবিরোধ ও ক্ষমতার লড়াই ইতিমধ্যেই সামনে আসছে। বিজেপির সঙ্গে যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানো, দলে ফেরার সম্ভাবনা আর গোষ্ঠীর ভবিষ্যৎ, সব নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। এইসব প্রশ্নের উত্তর দিলেন রাজনৈতিক বিশ্লেষক পার্থ মুখোপাধ্যায়। এই গোষ্ঠীটাকে ধরেই কে রাখছে? কাকলি ঘোষ দস্তিদার এবং ঋতব্রত ব্যানার্জি একসাথে গোষ্ঠীটাকে ধরে রাখছে, নাকি এরা শুধুই সামনের মুখোশ এবং পেছন থেকে অন্য কেউ চুরি করাচ্ছে? আপনারা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। এটা এক কথায় বলার খুব কঠিন। তবে আপাত দৃষ্টিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদার দুটো গোষ্ঠী দুটো আলাদা। কারণ কাগজে কলমে কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে এনসিপিআই সদস্য, এনসিপিআই এমপি, এবং তাদের নেতা এখন কাকলি ঘোষ দস্তিদার এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনেই প্রাক্তন তৃণমূল, প্রাক্তনই বলবো কারণ এখনো পর্যন্ত তারা তো অফিসিয়ালি এনসিপিআই তে হয়ে গেছে। তুলনান্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু প্রাক্তন তৃণমূল বলা যাবে। তারা এখন নিজেদেরকে তৃণমূল বলছেন, তারা অল ইন্ডিয়া বডি তৈরি করেছেন, স্টেট বডি তৈরি করেছেন, ফলে তারা নিজেকে প্রমাণ করছেন যে তারাই তৃণমূল। এবং তৃণমূল কংগ্রেসের ফান্ড নিয়ে যে বিশাল অঙ্কের টাকা আছে, সেটা নিয়ে যত মামলা মোকদ্দমা অভিযোগ দেয় সব কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর তরফেই করা হয়েছে। অরূপ বিশ্বাসী বলুন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে লোকেরা যারা বিধাননগর থানাতে কমপ্লেন করেছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের প্রায় 440 কোটি টাকা ফান্ড ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং অরূপ বিশ্বাস যেখানে এইচএসবিসি ব্যাংকে গিয়ে বলেছেন যে তাদের সবকটা অ্যাকাউন্টকে ফ্রিজ করে রাখার কথা, সব কটা কিন্তু করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্ট থেকে, মানে গোষ্ঠী থেকে, কাকলি ঘোষ দস্তিদার গোষ্ঠী থেকে। ফলে কাকলি ঘোষ দস্তিদাররা যে লড়াইটা লড়ছেন সেটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানে, আর এরা লড়ছে রিজিওনাল প্ল্যানে। কিন্তু কাকলি ঘোষ দস্তিদাররা পুরোপুরি তৃণমূল থেকে সম্পর্কটা ছিন্ন করে বেরিয়ে গেছে এনসিপিআই তে, মানে রাজনৈতিক ভাবে ছিন্ন করে ফেলেছে। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কিন্তু রাজনৈতিক ভাবে ছিন্ন করেননি, তারা আরেকটা ফোর্স। এই ফোর্সটাকে আপনি এইভাবে ব্যাখ্যা করতে পারতেন বা পারেন যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ কর্মের নির্দেশে স্থিতিবিরক্ত ছিল, যার মধ্যে প্রমাণান্ত ববি রাখি, ফিয়াদ রাখি, যাকে একসময় কলকাতার মেয়র তো বটেই, মন্ত্রিত্ব থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ এই যে ঋতব্রত ব্যানার্জির যে গোষ্ঠীটা আছে, আপনার কি মনে হয় যে এদের ভেতরে ঐক্যবদ্ধতা রয়েছে, না এদের ভেতরেও মতবিভেদ, কিছুটা ডিভাইড, কিছুটা মানে এরা ইউনাইটেড নয়? মানে আমি মিট করতে চাইছি এরা ততটা ইউনাইটেড নয় যতটা সংবাদ মাধ্যমের সামনে দেখাতে চাইছেন বা জনগণের সামনে দেখাতে চাইছেন। দেখুন, মত পার্থক্য থাকাটা খুব স্বাভাবিক, কারণ এক একজন এক একটা জায়গার এমএলএ গোষ্ঠীর প্রতি বিভিন্ন স্তরে, কারণ সহজভাবেই যখন আপনি বারবার বলছেন ঋতব্রতপন্থী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বলছেন, আপনি একবারও বলছেন ববি রাকিবি গোষ্ঠী, একবারও বলছেন অরূপ বিশ্বাসের গোষ্ঠী, অথচ রাজ্য রাজনীতিতে বা তৃণমূল রাজনীতিতে এরা দুজনেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ফার অ্যাহেড, অনেকটা এগিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে যারা রাজনীতি করতেন তাদের মধ্যে ববি রাকিব এবং অরূপ বিশ্বাস ছিলেন, তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পরে এমপি থেকে, সিপিএম এর এমপি থেকে বহিষ্কৃত থেকে তৃণমূলের, তাও এলেন আইনটিউসি নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। ফলে তা যখন তাকে বর্ষতা কঠিন শব্দ ব্যবহার করে ফেললাম, যখন তার নেতৃত্ব মেনে নেন, সেটি সে এমনি এমনি না, কোনো কারণ থাকে। এমন না যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব বড় নেতা, মহান নেতা,
ইডলিজিক্যালি খুব স্ট্রং, তার জন্য হয়েছে, বা মাস বেস আছে, মাস সাপোর্ট আছে, এমনটা না। কারণ হচ্ছে ববি হাকিম এখন ডাকলে আমি বেশি লোক আসবে, অরূপ বিশ্বাস ডাকলে তাকে 2-4 পিস লোক আসতে পারবে, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় ডাকলে লোক আসবে উলুবেড়িয়া থেকে, এটা ভাবা খুব কষ্ট করবে তো। কিন্তু তার সত্ত্বেও 58 খানা এমএলএ কেন ঋতুব্রত ব্যানার্জিকে বিরোধী দলনেতা 58 কি, হিসেবে 58 এখন তো 60, 62, 62 কি 62 হয়ে গেছে 64 হয়ে গেছে। আহ, 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 বেছে নিলেন বিরোধী দলনেতা হিসেবে? স্বার্থের জন্য, বাঁচার জন্য, সহজ কথা, কিন্তু সবাই জানে, সবাই বোঝেন এটা। এটা আমার মুখ দিয়ে বলে কোনো লাভ হবে না, কারণ এটা সবাই জানে, ওখানে যারা জানে একমাত্র সমর মুখার্জি ছাড়া একজনের লোক নেই যার বিরুদ্ধে কাগজ তুলতে পারে। ওখানে একজন আছে সমর মুখার্জি, যার দিকে লোকে আঙুল তোলার ক্ষমতা নেই, ওখানে ছাড়া বাকি সবারই ক্ষেত্রে লোক আঙুল তোলে। সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আঙুল তুলতে পারে। বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন কাজ নিয়ে, বিভিন্ন অভিযোগ নিয়ে। ওখানে 2-4 পিস লোক ভালো তো আছে, ভালো লোক তো থাকে সব জায়গাতে, 2-4 পিস। আমি আপনাকে একটা নাম বললাম, এরকম 2-4 পিস লোক তো ভালো আছেন, 2-4 জন বিধায়ক তো ভালো আছেন। তারা কোথায় যাবেন, কোথায় তারা দেখছেন এটা এই গোষ্ঠীটা বেশি ভালো হবে, এখানে গিয়ে সংখ্যায় বেশি, আমরা এখানে গিয়ে থাকলাম। অর্থাৎ এই যে এখন আমরা আগে আমি যে আপনি আমার থেকে অনেক বেশি ভালো বলতে পারবেন, আমরা কখনো রাজনৈতিক ইতিহাসে দেখিনি একটা দলে এই দুটো ফোর্স আলাদা হয়ে গেছে, একটাই দল দুটো আলাদা ভাবে অপারেট করছে, একই নামে একই সিম্বল। 21শে জুলাই আসছে, দুজনেই করছে আলাদা আলাদা জায়গায়। এটার ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখুন আমাদের ভারতবর্ষে রাজনীতি এটা নতুন কিছু না। আপনি কংগ্রেসের এরকম ঘটনা দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর সময়, হুম, সাউথে তামিলনাড়ুতে দেখা গেছে এমজিআর দল নিয়ে ডিএমকে আর এআইএডিএমকে হুম, দেখা তো গেছে, নতুন কিছু নেই। ইভেন সাম্প্রতিককালে মহারাষ্ট্রে শিবসেনার ভাব তো দেখতে পাবে চোখের সামনে। হুম। ফলে গোষ্ঠী ভাগ, ইভেন আপনার শরদ পাওয়ার দলও এনসিপিও ভেঙে গেছে। ফলে গোষ্ঠী ভাগ হয়, এবং নাকি থাকে তাদের মধ্যে যেটা তাদের প্রতিষ্ঠা বাসে। আপনাকে ছোট উদাহরণ দিই, পশ্চিমবঙ্গের ঘটনা নতুন কিছু নয়। এ রাজ্যে এখনো পর্যন্ত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী 3টে পালিত হয়। একটা কংগ্রেস করে, একটা তৃণমূল কংগ্রেস করে, আর একটা হচ্ছে এনসিপি, এনসিএলটি, মানে আদি যে এনসিপি, মানে কংগ্রেসের যে ছাত্র সংগঠন, হুম। তার নামে যে অর্গানাইজেশন, তারা করে, 3টে করে। একটা করতে মহাজি সদন, আমার এখনো মনে আছে মহাজি সদন বিখ্যাত ছিল, যেটা একসময় সুবোধ মুখার্জি, বীরেন্দ্র দাস মুন্সি সেটা করতেন। ফলে যেটা ওদের মেজর পলিটিক্যাল প্রোগ্রাম, সেটাকে সেলিব্রেট করা, সেটাকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া, এই সুযোগ তো সবাই নেবেই। হুম। আর যদি সে অর্থে বলেন, মানে লিগ্যাসি যদি বলেন যে 21শে জুলাই লিগ্যাসি কার কাছে আছে, এর তো কোনো রেজিস্টার ট্রেডমার্ক হয় না, বা ব্র্যান্ডও হয় না। ফলে ব্র্যান্ড লয়্যালটি বা ব্র্যান্ড ভ্যালুটা, যে মালিকানা, মমতা ব্যানার্জি দাবি করতে পারেন, কিন্তু এর কিছুটা অংশ তো অবশ্যই মদন মিত্র, ববি হাকিমরাও, কারণ তারাও তো সেখানে ছিলেন। ফলে সে উপায় নেই, এবং সে তুলনায় এই শুভঙ্কর সরকার, যারা কংগ্রেসের যে কথাটা বলছেন, তাদের কোনো সে অর্থে অধিকার নেই, কারণ তারা জাস্ট উত্তরাধিকারী বয়ে চলছেন, তারা ওখানে কোথাও ছিল। অথচ মদন মিত্রের কথা আপনি বললেন, সেখানে একটা প্রশ্ন মাথায় আসছে। কদিন আগে আমরা দেখছি কুণাল ঘোষ মদন মিত্রকে বলছে ওনার শরীরটাই শুধু ঋতব্রত শিবিরে রয়েছে, মনটা আমাদের কাছে আছে, এবং কিছুদিন পরে মন যেখানে আছে সেখানেই ফেরত আসবে। এখান থেকে একটা প্রশ্ন আমার মাথায় আছে, আপনার কি কখনো মনে হয়েছে যে মমতা ব্যানার্জির কেউ ঘনিষ্ঠ, সবাই এরা তো সবাই মমতা ব্যানার্জিরই লোকজন, ঘনিষ্ঠ কেউ ঋতব্রত শিবিরে আছে, যারা সব ধরনের ইনফরমেশন, তথ্য, প্ল্যানিং সবকিছু মমতা ব্যানার্জিকে জানাচ্ছে? দেখুন, আপনার কথাটা খুব মানে বলতে, সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় খুব জোর জোর চর্চা চলছে, যেটা হচ্ছে যে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজারে ছেড়ে রেখেছে, এরকম একটা তো চর্চা ছিলই, যে বাজারের দোকান খুলে রেখেছেন। তা নাহলে বলুন আপনি, সব কটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ লোকজন না কেন ঋতুব্রত ক্যাম্পে গেল আস্তে আস্তে।
তাহলে কেন ছেড়ে রাখার কি কারণ তার বক্তব্য ছিল ওইটাই যে তিনি বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এই গোষ্ঠীটাকে ম্যানেজ করতে গেলে দলের মধ্যে কোনো স্পিরিট রাখাটা ভালো, তা নাহলে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো না কোনো ভাবে মানে আটকে থাকছিলেন, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ফেলতে পারছিলেন না, এরকম একটা তো বাজারে চালিয়ে দেওয়া হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে এই যে আপনি যদি দেখেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোম্পানি যত কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। ইনফ্যাক্ট প্রথমে তো ঋতুব্রত ব্যানার্জি বলেছিলেন যে আমরা অভিষেক ব্যানার্জিকে চিনি না, কিন্তু মমতা ব্যানার্জিকে পরামর্শদাতা হিসেবে চাই। এখান থেকে লোকেরা অঙ্ক করছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে এলিমিনেট করার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় আটা দোকান খুলে দিয়েছে। পার্থদা, আপনার কি মনে হয় এই যে এমএলএ আর এমপি যারা আলাদা হয়ে গেল কালীঘাট তৃণমূল থেকে, তারা কি নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ নাকি তারা আলাদা আলাদা ভাবে চলছে? নিজেদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ, নিজেদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ, হ্যাঁ নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ রক্ষায়, নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ। আপনি কথাটা বোঝার চেষ্টা করুন প্লিজ। আমি যেটা বলতে চেয়েছি নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ, ঐক্যের জন্য ঐক্যবদ্ধ নয়, কিন্তু নিজেদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ, বা নির্দিষ্ট করে বললে নিজেদের রক্ষায় ঐক্যবদ্ধ। এই যে ঋতব্রত শিবিরে যে লোকজনগুলো, বিভিন্ন ধরনের লোকজন এসে একসাথে হয়েছে, বড় নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, এইও, আপনার কি মনে হয় যে এদের মধ্যে বিভিন্ন রকমের ইগো ব্যাটলস চলছে, বিভিন্ন ধরনের ইনসিকিউরিটিস, ভয়, ভীতি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা এগুলো চলছে, এবং সেটা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি কতটা সামলে উঠতে পারছেন বলে আপনার মনে? কতটা সামলে উঠতে পারবেন সেটা সময় বলবে, ভবিষ্যৎ বলবে। আগামীকাল আছে 21শে জুলাই সমাবেশ প্রমাণ করবে যে আদপে তাদের পিছনে কতটা মাস বেস বা মাস সাপোর্ট আছে। কারণ আপনি সে অর্থে দেখেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজে একটা জায়গায় উনি ট্রেড ইউনিয়ন করতেন, সেখান থেকে ওনাকে বেরিয়ে প্রার্থী করা হয়েছিল, এবং ওই গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদের মধ্যে অনেকেরই মাস বেস আছে। কিন্তু এই সময়টাতে যখন বিড়ালি ডিম খেতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তখন কত লোক রাস্তায় আসবেন সেটার মিলিয়ন ডলার কোশ্চেন। আর একইভাবে আমি আপনাকে আগেও বলেছি যে ওই দলে এমন কিছু দল নয়, গোষ্ঠীতে এমন কিছু লোক আছেন যারা রাজনৈতিক ভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক অনেক গুণ বেশি অভিজ্ঞ এবং প্রশাসনিক ভাবেও অভিজ্ঞ, এবং তাদের রাজনৈতিক ক্রেডিবিলিটি যদি আপনি বলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চাইতে অনেকটা বেশি। আজকে যদি আপনি দেখেন সে অর্থে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চাইতেও রাজনৈতিক ক্রেডিবিলিটি অনেক বেশি ছিল। অনেকে আছেন যারা ওই গোষ্ঠীতে আছেন, তাদের কোথায় ছিল? তৃণমূলের মধ্যে ছিল। তৃণমূলের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েরও সেই ক্রেডিবিলিটি ছিল না যেটা তথাকথিত ববি হাকিম, অরূপ বিশ্বাসদের ছিল বা মদন মিত্রের ছিল। মদন মিত্র নিজেও এখন লোকটাকে 1000 লোক রাতে বেরোতে পারবে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 1000 লোক আসবে বলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও বিশ্বাস করেন না। এই যে ঋতব্রত গোষ্ঠী চলছে তাদের মতন করে কিছু লোকজন নিয়ে, মমতা ব্যানার্জি চলছে তাদের লোকজনকে নিয়ে, আমার প্রশ্ন হলো, দুরকম মত মার্কেটে চলছে। এক, বিজেপি ঋতব্রত গোষ্ঠীকে বি টিম হিসেবে বানিয়ে রেখে দিয়েছে যাতে রাজ্যে কোনো বিরোধী দল বলে কিছু না থাকে। বি, যেটা আপনিও বললেন, মমতা ব্যানার্জি এদেরকে রেখে দিয়েছে। শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো, কোনটা আগামীকালে সত্যি হতে চলেছে? দেখুন, আমি আপনার পয়েন্ট ধরে উত্তরটা দিই। বিজেপি আরেকটা দোকান খুলতে যাবে কেন? বিজেপি কে যে নাম্বার আছে তাতে আরেকটা দোকান খোলার কোনো দরকার ছিল না অ্যাসেম্বলিতে, রাজ্যে অন্তত। আপনি নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল ধরেন, রাঢ় বেঙ্গল থেকে জঙ্গলমহল ধরেন, সুন্দরবন থেকে কোথাও এমন কিছু পেনিট্রেশন নেই তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে। বিরোধী শেষ করে দেওয়ার জন্য আজকে যদি আমরা দেখি পার্থদা, বাংলায় বিরোধী, বিজেপির বিরোধীকে আপনি কাকে মানবেন? বিরোধী দলই নেই, আর বিরোধী দল না থাকা is a diabolical situation for any democratic state. No doubt about it, no doubt about it. কিন্তু এই যে যাদেরকে আপনি তথাকথিত বলছেন যে বিজেপি বানিয়ে দেওয়া বিরোধী টিম,
তাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে? আজকে বিজেপি এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গেছে একের পর এক, বিধানসভা নির্বাচনের প্রচারে, তার আগেও। ববি বাকি অমর বিশ্বাসকে সিবিআই ডাকেনি আগে, ওই জাভেদ আহমেদ খান আপনি করছেন তাদেরকে আগে ডাকেনি, সবাইকে ডেকেছিল তো। আপনি মনে করেন আপনি একটা দাগি লোকদের নিজে আশ্রয় নেবেন কেন? আর এই রাজ্যে যতই আমরা ডেমোক্রেসির কথা বলি না কেন, যে অ্যাসেম্বলি বা পার্লামেন্ট অপোজিশন ভয়েস বলে কথা বলি না কেন, যারা নাম্বারটা যদি ম্যাটার করে, যদি আপনার উল্টো দিকের নাম্বারটা যদি কম হয় আপনার চেয়ে, তারা কি করতে পারে? বেশি ওয়ার্কআউট করতে পারে, আর কি করতে পারে? মমতা ব্যানার্জি তো নেই। বাবা আমলে মমতা ব্যানার্জি যেভাবে রাস্তায় বসে পড়তেন, মৃতদেহ নিয়ে চলে আসতেন, ধর্মতলে দিনের পর দিন ধর্নায় থাকতে পারতেন, এই রাজ্যে যাদের আপনি তথাকথিত বিরোধী গোষ্ঠী বলছেন, তাদের কজনের কাছে সেই ক্ষমতাটা আছে বা গ্রহণযোগ্যতা আছে? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রী অবস্থায় রাজীব কুমারকে বাঁচানোর জন্য রাস্তার সামনে বসে পড়েছিলেন। আনপ্রেসিডেন্টেড, ভারতবর্ষে কোনো এরকম হয়নি, জীবনে কোনো হয়নি, দেখেনি ভারতবর্ষে। বাট মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি মনে করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গোষ্ঠীর মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় আছে? তারা তো উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছেড়ে রাখা হয়েছে?